প্রথমে নিয়ত করব। আরবিতে যে নিয়তটা করা আছে, দেয়া আছে, আরবিতে নিয়ত করা মুস্তাহাব, এটা জরুরি নয়, কিন্তু নিয়ত করা হলো ফরজ। নিয়ত করা কি ফরজ। আরবিতে নিয়ত করা, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদুল ফিতর ওয়াযু বিল্লাহি তাআলা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াযু বিল্লাহি তাআলা ইহতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এভাবে আরবিতে বলা মুস্তাহাব। যদি আরবিতে বলতে না পারেন, বাংলায় বলবেন, আমি কিবলামুখে দাঁড়াইয়া এই ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 তাকবীরে আদায় করার জন্য নিয়ত করছি। নিয়ত করার পর স্বভাবত আমরা তাকবীরে তাহরিমা বলি, হাত বুকে নাভির উপর যিনি যেখানে বাঁধেন, হাত বাঁধার পর সানা পড়বেন। নিয়ত করার পর সানা হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। আবার এইখানে ওয়া জাল্লা সানাউকা ঢুকায় দিয়ে জানাজার সানা বলবেন না। সানা যখন হয়ে যাবে, সানার পরে ইমাম সাহেব পরপর 3টা তাকবীর দিবেন। কয় তাকবীর? এই 3 তাকবীরে কান পর্যন্ত হাত উঠাবেন, ছেড়ে দেবেন। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? আবার হাত বাঁধবেন না তো। 3 তাকবীরে প্রথম তাকবীর কান পর্যন্ত হাত উঠাবেন, ছেড়ে দেবেন। দ্বিতীয় তাকবীর কান পর্যন্ত হাত উঠাবেন, ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর বীরে হাত বাঁধবেন। ইমাম সাহেব তাউস তাসমিয়া সূরা কিরাত শেষ করে 1 রাকাত নামাজ আদায় হয়ে যাবে। দ্বিতীয় রাকাতে এসে ইমাম সাহেব প্রথমে সূরা কিরাত শেষ করে দেবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব প্রথমে সূরা কিরাত শেষ করে দেওয়ার পর দিবেন। প্রথম তাকবীর কান পর্যন্ত হাত উঠাবেন, ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর কান পর্যন্ত হাত উঠাবেন, ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরের বেলায় ইমাম সাহেব আপনাকে নিয়ে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকু, বাকি 1 রাকাত নামাজ এভাবে আদায় শেষ। ডাইনে বামে সালাম হবে। সালামের পরে পরপর 2টা খুতবা হবে। কয়টা খুতবা হবে? একটা ঈদুল ফিতরের খুতবা আর একটা সানি খুতবা। এই 2টা খুতবা না শুনে যারা বাহিরে যাবেন তাদের নামাজ হবে না। আবার বলি, আমার মুসল্লিদের মধ্যে আমি দেখেছি গত বছর ঈদুল আজহাও দেখেছি, ঈদুল ফিতরেও দেখেছি, বিশেষ করে এই সেমটু চ্যাংড়াগুলো আছে, এইগুলোই বদমাশি বেশি করে। আরে ভাই, খুতবা তো নামাজের অংশ। তুমি খুতবা না শুনে, খুতবা না গ্রহণ করে তুমি বের হয়ে যাচ্ছ, তোমার নামাজটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। তা আপনারা কি চান খুতবা না শোনার কারণে আমার নামাজটা ফৌত হয়ে যাক? আমরা কেউ যাব না, কাউকে যাইতেও দেব না ইনশাআল্লাহ।